আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টকঝাল মিষ্টি আনারসের পুডিং। আনারসের এই টকঝাল মিষ্টি পুডিংটি খেতে কিন্তু অনেক সুস্বাদু আর তৈরিও করা যায় খুবই সহজে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। আনারসের পুডিং তৈরি করতে আমি এখানে মিডিয়াম সাইজের একটি আনারস নিয়েছি। এখন আমি এই আনারসটিকে কেটে নিব। দেখুন আমি আনারসটিকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন একটু পাকা দেখে আনারসটা নেওয়ার জন্য, তাহলে কালারটা অনেক সুন্দর হবে। এখন আমি এই আনারসটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তার জন্য একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এবার আনারসের টুকরোগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার আমি আনারসটাকে ব্লেন্ড করে নিব। আমার আনারসটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি আনারসের জুসটাকে ছেঁকে নিচ্ছি। আনারসের জুস আমার ছাঁকা হয়ে গিয়েছে। এখন আমি আনারসের জুসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, আরো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখন আরো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি একটু চেক করে দেখছি আমার লবণ ঝাল এবং মিষ্টি ঠিক আছে কিনা। আমার স্বাদ অনুযায়ী এখানে আরো একটু লবণ ঝাল এবং চিনির প্রয়োজন, তাই আমি এখানে আরো হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার আরো হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিনিও দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ। আপনারা ঝাল, লবণ এবং মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার সবকিছু আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটি প্যান নিয়ে নিচ্ছি। এবার প্যানের মধ্যে জুসটাকে আমি মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে নিচ্ছি। আমার এখানে 2 কাপ প্লাস হাফ কাপের চেয়ে একটু বেশি আনারসের জুস হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন আগার আগার পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটিকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ অন করে অনবরত নেড়ে নেড়ে এটিকে জাল করে নিব। এটাকে বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3টি বলক তুলে নিলেই হবে। আমার এটাকে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি মোল্ডে ঢেলে নিব। এই মোল্ডটিতে আমি আগেই তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার আমি মোল্ডের মধ্যে সরাসরি মিক্সারটাকে ঢেলে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা আনারস 1/4 কাপ। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন এই পুডিংটাকে সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন আমার পুডিংটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। একটি চাকুর সাহায্যে আমি সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। দেখুন আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুডিংটা কতটা লোভনীয় হয়েছে। এই গরমের মধ্যে কিন্তু এইরকম টকঝাল মিষ্টি পুডিং খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আপনারা বাসায় এটি ট্রাই করবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।